আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার চলে আসছি আপনাদের কাছে এক মনের দুঃখ কষ্টের একটা গল্প নিয়ে। আপনাদেরকে বলেছিলাম এর আগেও ভিডিওতে আমার রান্নার সাথে সাথে আমার পার্সোনাল আমার দুঃখ কষ্টের জীবনের গল্প থাকবে। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে একটা মানুষ তিনবার জমের সাথে কি করে সে লড়াই করে জিতে আছে। তো সেই প্রশ্নটাই আমি আপনাদের কাছে ভেঙে দিতে আসছি। তো আমার এর আগের ভিডিওতেও দেওয়া ছিল যে আমি কি জমের কাছে তিনবার লড়াই করে বেঁচে আছি, হাল ছাড়িনি। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে একটা মানুষ তিনবার জমের সাথে কিভাবে লড়াই করে সে জিতে আছে। তো সেই গল্পটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। কেন এর আগের ভিডিওটাও আমি দিয়েছিলাম, আমি পড়াশোনা জানি না, সেই কারণে অনেক আমি দুঃখিত। আমি নিজের হাতে এডিট করতে পারি না, তো আমার এক হবু বৌমাই এগুলো কাজ করে দেয়। তো তার সাপোর্টেই আমি এখন একটু এগিয়ে যাচ্ছি। তো আজকে আমি আমার এই গল্পটা আপনাদেরকে অবশ্যই বলবো। গল্প না, এটা রিয়েল, একদম আমার জীবনের সত্য ঘটনা। যে আমি প্রথমবার যখন আমি জমের সাথে লড়াই করেছিলাম, সেটা হলো আমি যে ভুলটা করছি বা করেছিলাম সেটা কিন্তু আপনারা ভুলেও করবেন না। তো আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই আপনাদেরকে আমার এই জীবনের গল্পটা, সত্য ঘটনাটা আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। তো আমি আমার জীবনের প্রথম যে আমি ভুলটা করেছিলাম, সেই ভুলটা ছিল আমার জমের হাতে লড়াই করে যে আমি আজকে বেঁচে আছি, সেটা হচ্ছে আমি কিন্তু গলায় দড়ি দিয়েছিলাম। কিন্তু এই ভুলটা আপনারা কোনো দিন করবেন না। কেন, মানুষের জীবন জানেন সব থেকে দামি। এই মানুষ জীবনটা আমরা হয়তো এর পরের বার হয়তো নাও পেতে পারি। তো আমি যেই ভুলটা করেছিলাম তখন আমার একদমই বয়স কম ছিল, আমি বুঝতে পারিনি। আর কী থেকে কী হয়েছিল না হয়েছিল সেটাও আমি বুঝিনি। কিন্তু পরে যখন বুঝছি জিনিসগুলা, তখন অনেক দেরি হয়ে গেছিলো। কিন্তু আমার সাথে যে ভগবান ভোলেনাথ বা মা পার্বতী ছিল বলে আজকে আমি প্রথমবার গলায় দড়ি দেওয়ার পরেও আমি বেঁচে আছি। এর কারণ হলো একমাত্র, হয়তো ভুল করে জম হয়তো আমার দুয়ারে চলে এসেছিল, হয়তো আমার তখন সময়টা হয়নি, সেই কারণে জমকে ঘুরে যেতে হয়েছিল। তো গলায় যখন আমি দড়িটা দিচ্ছিলাম, সেই দৃশ্য আমি শুধু চোখ দিয়ে দেখছি, কিন্তু মুখ দিয়ে আমি বলে তখন বুঝাইতে পারিনি। তখন আমার ছেলে মেয়ে জানেন বয়স কত ছিল? আমার মেয়ের বয়স ছিল 7 বছর, ছেলের বয়স ছিল 2 বছর, একদমই ছোট। আমি যখন যেই কাজটা করতে যাচ্ছিলাম, তখন আমার মেয়ে হাত ধরে কাঁদছিল আর ছেলে পা ধরে, যে মা তুমি মরো না, তুমি মরো না, তুমি বেঁচে থাকো। আমার মেয়ে কাঁদছিল, আর ছেলে তো তখন বলতে পারতো না, 2 বছরের বাচ্চা, সে শুধু হামা হামা করে কাঁদতে যাচ্ছে। আর তখন আমার চোখ দিয়ে শুধু জল ঝরে যাচ্ছে, যে আমি কি বলবো তাদের, আমার মুখে কোনো শব্দ নেই। আমার শুধু একটাই মনে, আমি মরে যাব, মরে যাব। তো শেষমেশ আমি গলায় দড়ি দিয়ে আমি ঝুলেই পড়েছিলাম। তো তখন আমার কোনো হোশ জ্ঞান, মাথায় কোনো কিচ্ছু ছিল না, শুধু একটাই শুধু আমার ছিল, আমি মরে যাব। কিন্তু এত ভালো স্বামী পাওয়ার পর, থাকার পর আমি যখন এই কাজটা করছি, তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। সেটা আমি অনেক দিন পর বুঝতে পেরেছি। তো এটা অনেক বড় গল্প। তো এত বড় গল্প হয়তো আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। কিছু কিছু গল্প আমি আপনাদের বলবো, এইভাবে করেই বলবো। তো প্রথমে যে আমি একটা ভিডিও আপনাদের সামনে রেখেছিলাম, আপনারা দেখেছেন, মোটামুটি এখনও দেখছেন ভিডিওটা, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার মনে যে এত জ্বালা যন্ত্রণা ব্যথা যে আছে, আমি যে আপনাদের সাথে এই কথাগুলা গল্পগুলা আমি যে আপনাদেরকে বুক ভরে যে আমি বলতে পারবো, আমি জীবনে কোনো দিন ভাবিনি। তো এখন দেখছি যে গল্পগুলা সত্যি আমার শোনার মতন কেউ আছে। তো মাথায় নিয়ে, আমার বুকের মধ্যে মাথাটা নিয়ে খুব আমার স্বামী একদম কেঁদে কেঁদে বলছে আমাকে, দেখো আজকে তুমি যে ভুল কাজটা যে করতে যাচ্ছ বা করতা, আজকে যদি তোমার কিছু হয়ে যেত তো বাচ্চাগুলোর কী হতো? 1 দিন 2 দিন 3 দিন বা 6 মাস পর, 1 বছর পর আমাকে তো বিয়ে করতেই হতো। আমার বাবা মা তো আমাকে বিয়ে করার জন্য বলতো ঠিকই, তো বিয়ে তো আমি করতাম। তারপরে এই বাচ্চাগুলোর ছেলে মেয়েদের কী হতো? তুমি একবারও কি ভেবে দেখেছো যে তোমার কিছু হওয়ার পর তোমার ছেলে মেয়ে আমার কি অবস্থাটা হতো? আমি তোমাকে ভালোবাসে বিয়ে করার পর যেই সুখ, যেই দুঃখ কষ্ট নিয়ে আমি আছি তোমার সাথে,
সেটা যে আমি পরের বউয়ের কাছে যে সেই জিনিসগুলো পাবো সেই আশায় তোমাকে তো আমি হারাইতে চাই না। তো তুমি এরকম ভুল কাজটা কেন করেছো বলো। তখন আমার কি বলবো, আমার মানে মুখের কোনো ভাষা বলার মতন কিছুই ছিল না। আমি একদম শূন্য হয়ে গিয়েছিলাম যে কি বলবো, কি করে বুঝাবো। আর এই কাজটাও যখন আমি করেছি তখন কিন্তু আমাদের কোনো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেচাল কিচ্ছু হয়নি। তারপরেও যে আমি এই কাজটা কেন করেছি, কিসের জন্য করেছি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমার স্বামীও বুঝতে পারছে না যে কেন করেছি আমি এই কাজটা। তো এইভাবে করেই আমাকে বুঝাচ্ছে। তারপরে আমিও চিন্তা করে দেখলাম, সত্যি তো আজকে মা হয়ে আমি এত স্বার্থবাদ কি করে হতে পারলাম, যে এতটুকু দুটা বাচ্চা নিষ্পাপ, তাদেরকে বাচ্চাদের ছেড়ে আমি আজকে এই দুনিয়াটা ছেড়ে যাওয়ার কথাটা আমি ভাবলাম কি করে। আমিও তখন ভাবছি আর চোখ দিয়ে আমার জল পড়ে যাচ্ছে। তা আমাকে বলতেছে এই ভুল কাজ তুমি আর কোনোদিন করো না, যা হওয়ার হয়ে গেছে। তো এত ভালো স্বামী সংসার পেয়েও আমি যে এই ভুল কাজটা কেন কিসের জন্য করেছি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে যখন আমি আমার এই ভুল জিনিসটা আমি বুঝতে পেরেছি, তখন আমার অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 1-1.5 মাস আমার সময়টা লেগেছিল যে আমি কিসের জন্য কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি মরে যাব বলে। তো আপনারা হয়তো জানেন ঠিকই যে এই পৃথিবী জুড়ে ভালো যেমন জিনিস আছে তেমন খারাপ জিনিসও আছে, ভালো মানুষ যেমন আছে তেমন খারাপ মানুষও আছে। তো সবই আছে, এইখানেই আছে, এই পৃথিবীতেই আছে, এই মাটিতেই আছে। তারা কিন্তু কোথাও নেই, এখানেই আছে। একবার আমরা তাদেরকে চিনতে যদি পারি তাহলে আমরা সতর্কতা হতে পারি, কিন্তু সেই চিনার সময়টা আমরা পাই না, তার আগেই আমরা কিছু না কিছু করে বসি। তো আমি যে ভুলটা করেছিলাম অবশ্যই আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আপনারা এই ভুলটা কোনোদিন করবেন না। কেন, মা হয়ে যদি আমরা এই শিশু বাচ্চাদেরকে ছেড়ে যদি আমরা মরে যাই তাহলে আমাদের মতন পাপী মা এই জগতে কেউ হবে না। তো আমরা আমাদের নিজের স্বার্থের জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ছেড়ে আমরা মরে যেতে চাই বা ছেড়ে যেতে চাই, এটা কোনো দিন করতে হয় না। কেননা যখন আমরা বিয়ে করি, আমাদের পেটে সন্তান আসে, তখন আমরা কিন্তু খুব আনন্দিতে থাকি, আমরা মা হব মা হব মা হব। তো এত জ্বালা যন্ত্রণা এত কষ্ট ব্যথা সহ্য করার পরেও যখন আমরা মা হই, মা হওয়ার পরে আমরা সেই জিনিসটা কেন বুঝি না, কেন আমরা বুঝি না যে একটা মা হওয়া কত ভাগ্যের কপাল। সবাই চাইলেও কিন্তু অনেকে মা হতে পারে না, তারপরেও এই ভুল কাজটা করার সময় আমরা ভাবি না কেন। তো আমার সাথে হয়তো কোনো এমন কিছু দুর্ঘটনা হয়েছিল যেটা আমিও বুঝতে পারিনি, আমার স্বামীও বুঝতে পারিনি। তো অনেকে শুনেছি বা শুনি এখনও, মানুষ ভালো কারো চায় না, খারাপও চায় না। আপনি যদি একটু ভালো খাবেন তাও বলবে যে ইস এত ফুটানি হয়ে গেছে, আজকে এত ভালো আছে ভালো খাচ্ছে। একটু খারাপ থাকবেন তবুও কিন্তু মানুষ বলবে ইস মানুষটা একদমই ভালো না। তো তার জন্যই বলি সব কিছু এখানেই আছে, এখানেই পাওয়া যাবে। তো সেইটাই আমরা একবার যদি আমরা এই মনের দিক দিয়ে আমরা যদি খুঁজি আমরা নিশ্চয়ই পাবো। আর মরার কথা ভুলেও মুখে কেউ আনবেন না, বা আমিও আনি না এখন। কেন, মরতে তো হবেই, সে আজ হোক 10 বছর পরে হোক বা 50 বছর পরে হোক, মরতে হবেই। কেন, মরণটাই হলো সত্য, আর বাকি যে আমাদের এই জীবনটা সবই মিথ্যা। মরণের আগে কিন্তু আর কিচ্ছু নেই। তো তার জন্য এই জীবনটা যতদিন আমাদের আছে এইভাবে করে দুঃখ কষ্ট অভাব মানুষের জীবনে যদি না থাকে তাহলে কিন্তু সেটা জীবন না, সেটা একটা পুতুল হয়ে যায়। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো ভালো যদি লেগে থাকে আর কিছু প্রশ্ন যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়েন। আমি যদি আপনাদের কমেন্টটা দেখতে পারি তাহলে নিশ্চয়ই আপনাদের মনের প্রশ্ন থাকাগুলো আমি উত্তরগুলো দিব। তো এখনকার মতন এতটুকুই থাক। এর পরের ভিডিওতে আরও আমারই জীবনের আপনাদের সত্য ঘটনা বা সত্য কাহিনীগুলো আমি আপনাদের সাথে বলবো। কেননা আমি আমার এই জীবনে আপনাদের ইউটিউব ফ্যামিলিদের পেয়ে আমার মনের যে এই দুঃখ কষ্টগুলো আমি যে আপনাদের কাছে বলতে পারছি আর শেয়ার করতে পারছি, এর থেকে আমার আনন্দ বিষয় আর কিচ্ছু নেই।